ফাইনালি চলে এলো সেই বহু প্রতীক্ষিত ভিডিও। হ্যাঁ, আমার বিয়েটা কিন্তু বাড়ি বা কোনো লজে হয়নি, আমার বিয়েটা হয়েছিল একটা মন্দিরে। সেই মন্দিরের সাথে আমার অনেক অনেক ইমোশন জড়িয়ে আছে, সে বিষয়ে আমি লাস্টে কথা বলছি, লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। আমায় নিয়ে যাচ্ছে আমার দাদা আর আমার পিসেমশাই। আমার বিয়ের সাথে ওরা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এই যে আমার বরমশাই এখানে দাঁড়িয়ে আছে আর আমি চলে এসেছি তার সামনে। ওরা প্রথমেই বলছিল শুভদৃষ্টি করতে, কিন্তু একটা নিয়ম আছে তো না, 7বার ঘোরাতে হয়। তো এখন আমাকে 7বার ঘোরানো হচ্ছে। এই সময়টা ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ দুজন মিলে এত তাড়াতাড়ি ঘোরাচ্ছে, সাথে এত উঁচুতে বসে আছি, মানে আর কিছু বলার নেই। তো এখানে আমার আর এক জামাইবাবু অর্থাৎ আমার মাসির জামাই এলো পিঁড়িটা ধরার জন্য। তো আমি এখানে চুপ হয়ে যাচ্ছি, তোমরা আসল ভয়েসটাই শোনো। দেখতেই পেলে কি হলো, এখন হচ্ছে শুভদৃষ্টির পর্ব। তো দুজনের মুখে হাসি তো আর ধরছে না, আর আমি ওকে শুধু একটা মাস চিনি, তাই লজ্জাটা অনেক বেশি লাগছিল। তার কোনো লজ্জা নেই, কেমন ড্যাবডেবিয়ে আমার দিকে তাকিয়ে আছে দেখো। তোমাদের বললে হয়তো বিশ্বাস হবে না, আমার যে বিয়ে হচ্ছিল সেটা আমার বিয়ে করতে গিয়েও বিশ্বাস হচ্ছিল না, কারণ আমার বিয়ে নিয়ে অনেকে অনেক কিছু বলেছিল, অনেক ইনসিডেন্টও ঘটেছিল। তো সেসব নাই বা বললাম, মানে আমার ধারণাতেই ছিল না আমার বিয়েটা এত ইজিলি এত তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, দেখতে দেখতে মালা বদল হয়ে গেল, আর আমার অবস্থা দেখো, আমি লজ্জায় তাকাতেই পারছি না। প্রথমত ওকে দেখে লজ্জা লাগছিল, দ্বিতীয়ত পাশ থেকে সবাই এমন কথা বলছিল এর জন্য। আর আমার ওনাকে দেখো, উনি হাঁ করে তাকিয়ে যাচ্ছে আমার দিকে, আর এখানে একে আমি ভয় পাচ্ছি, দ্বিতীয়ত আমাকে নাচ করাচ্ছে। কি অবস্থা বলো তো। আর জানো তো, মন্দিরে বিয়ে হলেও সব রিচুয়ালসই খুব ভালোভাবে পালন হয়েছে। এই যে দেখো হস্তবন্ধন, তো হস্তবন্ধনের বেশি ভিডিও তো আমার কাছে নেই, কারণ যে ভিডিও করছিল সে তোলেনি, আর সম্প্রদান আমার কাকা করছিল। তো এই জায়গাটা খুবই ইমোশনাল ছিল, কারণ যে মানুষটা একদম ছোট্ট থেকে আমাকে মানুষ করেছে, সেই মানুষটা আজ অন্য কারোর হাতে আমাকে সম্প্রদান করে দিচ্ছে। এর মাঝে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি যখন থেকে মানে এই বিয়ে ব্যাপারটা বুঝতে শিখেছি যে একটা মেয়ের বিয়ে হয়ে যায়, তখন যখনই কারোর বিয়ে দেখতাম বা ভিডিওস দেখতাম, আমার খুবই মানে খারাপ লাগতো। তখন থেকে আমি ভাবতাম বিয়ে ঠিক হওয়া থেকে মনে হয় আমি কান্না করব। কিন্তু আমার এমন একজনের সাথে বিয়ে হয়েছে আর এত তাড়াতাড়ি সব ঠিকঠাক হয়েছে যে কান্না করার সময়টুকু আমি পাইনি। আমি আর এখানে কিছু বলছি না, তোমরা এবার দেখতে থাকো। আমার বলো, নম চতুর্বদন সদবস্ত চতুর্বেদ কুটুম্বিনে বিদাংস্কার সৎকর সাক্ষী পরম ব্রহ্মণে নমো। দাও আবার একটু ভালো। হ্যাঁ, আবার বলো, নম চতুর্বদন সদবস্ত চতুর্বেদ কুটুম্বিনে বিদাংস্কার সৎকর্ম সাক্ষীনে পরম ব্রহ্মণে নমো। বল ভাই, আপকা বুদ্ধি বল। এর মাঝে একটা ভিডিও তুলতে সবাই ভুলেই গেছে, সেটা হচ্ছে আমাদের গাঁটছড়া বাঁধার ভিডিও। তো এখন একটা ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে, বলো তো দেখি কি হতে চলেছে, সবাই বুঝতেই পারছো আশা করি। হ্যাঁ, এখন সিঁদুরদান হতে চলেছে। আমার অবিবাহিত জীবন এখানেই শেষ হতে চলেছে, নতুন জীবন শুরু হতে চলেছে। এই মুহূর্তটা একটা মেয়ের জীবনে অনেক দামি, কারণ এই সময় থেকে সবটাই বদলে যায়। আর ওই যে প্রথমেই বললাম আমার বিয়ে নিয়ে অনেকে অনেক কথা বলেছিল, তো এই সময়টা যে আমার কেমন ফিলিং হচ্ছিল কাউকে বলে বোঝাতে পারবো না।
একটা মানে প্রথমত মনে হচ্ছিল স্বপ্ন দেখছি, আর দ্বিতীয়ত হার্টবিট বেড়ে গেছিল। টেনশন আর ঠান্ডায় দুটোতেই আমি ঠকঠক করে কাঁপছিলাম, আর আমার ওনার হাতও কাঁপছিল। কাটাতে পুরো সিঁদুরটা ঢেলে দেওয়ার কারণে আমার গায়েও পড়ে গেছিল, এটা সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। তো এবার সেই মুহূর্ত চলে এসেছে, দেখে নাও। সিঁথির এই একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। সত্যিই আমার জীবনে সব বদলে গিয়েছে। আমি সীমন্তিনী হয়ে গেলাম। তোমরা সবাই আমাদের আশীর্বাদ করো যাতে আমরা সারা জীবন একসাথে এইভাবেই থাকতে পারি। এই ছোট্ট জিনিসের কত বড় মূল্য সেটা একটা বিবাহিত মেয়েই জানে। আমি এই কদিনে অনেকটাই বুঝেছি, সারাটা জীবন পড়ে আছে তখন আরও বুঝবো। এখানে অবস্থা দেখো, কাঁটাটা ধরতে বলেছিল সিঁথিতে ছবি তোলার জন্য, আর আমি আমার মিস্টারকে বলে দিয়েছিলাম যাই করো না কেন নাকে কিন্তু সিঁদুর পরা চাই, কিন্তু সিঁদুর এমনভাবেই পরিয়েছে নাকে পরেইনি। তার জন্য এই সুযোগে দেখো কি করলো, কাঁটাটা নিয়ে আমার নাকে ঘুষে দিল। বলছিলাম লাস্টে একটা কথা বলবো, তো চলো সেটা বলেই দিই। এইটা হচ্ছে বাবা জলেশ্বর, যেখানে আমাদের বিয়ে হয়েছে। আর এই মন্দিরে অনেক ইমোশন জড়িয়ে আছে, কেন জানো? শ্রাবণ মাসের 2টো সোমবারে আমি তো এখানে আসতামই, এবং পরে জানতে পারি আমার মিস্টারও শ্রাবণ মাসের সোমবারগুলোতে এইখানে যেত। জীবন নিয়ে যখন ফেড আপ হয়ে গেছিলাম তখন বাবার কাছে গিয়ে অনেক অনেক মাথা ঠুকতাম যে এবার তো একটু ভালো দিন দেখাও। এবার শ্রাবণ মাসেও কম মাথা ঠুকিনি। আর দেখো সত্যি বাবা কতটা জাগ্রত, যে নিজে দাঁড়িয়ে থেকে তার সামনে আমার জীবনের বেস্ট গিফটটা আমাকে দিয়ে দিল। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, এর জন্যই বলে মনে হয়। যাই হোক, আমার বিয়ের ভিডিও এখানেই শেষ হলো। আরও ভিডিও আসছে, তোমরা দেখতে থাকো, আর কেমন লাগলো সেটা জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।